প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমন একটি দুরূদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এই আমলটি করবেন। এই দুরূদ শরীফের ব্যাপারে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, যদি আপনি এই দুরূদ শরীফের আমল করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। কোনো কিছুর অভাব অনটন আপনাদের থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু আল্লাহ আপনাদেরকে দান করবেন। এবং আপনি অসুস্থ হলে আল্লাহ সুস্থতা দান করবেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, যখন কবরের মধ্যে যাওয়ার পরে নবীকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিকে, উনাকে কি তুমি চিনো? তখন আপনি নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং আপনি বলে দিবেন যে ইনি হলেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কবরের মধ্যে আপনি যখন নবীকে চিনতে পারবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার কবরে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি কবরে নবীকে কেউ না চিনতে পারে, তার জন্য কঠিন ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তার কবরটা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, এই দুরূদ শরীফের আমল যদি আপনি করেন, তাহলে আপনার কবরে আপনি নবীকে সহজে চিনে ফেলবেন। তখন আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই পাওয়ারফুল, শ্রেষ্ঠ, শক্তিশালী এই দুরূদ শরীফটি আপনি জীবনে একবার হলেও আমল করবেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি এই পাওয়ারফুল শ্রেষ্ঠ দুরূদের আমল করেছিলেন এবং উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, উনার একজন বিশেষ শাগরিদ ভক্ত উনাকে স্বপ্ন যুগে দেখলেন। তখন শাগরিদ ভক্ত জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব আপনি কেমন আছেন, কি হালতে আছেন? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বললেন, শুনো, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমার একটা আমলের কারণে, এই একটা আমল হলো এই দুরূদ শরীফের আমল। এই আমলটার কারণে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আল্লাহ আমার এই আমলটা কবুল আর মঞ্জুর করেছেন। এবং ওই সময় ওই শাগরিদ জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, হুজুর আপনি কোন দুরূদ শরীফের আমল করেছেন, যেই আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন, আপনি জান্নাতের বাগানের মধ্যে আছেন, জান্নাতে আছেন? কোন দুরূদ শরীফের বিনিময়ে? ওই দুরূদ শরীফটা আপনি আমাকে শুনিয়ে দেন। তখন শাগরিদ বলল, স্বপ্ন যুগে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি আমাকে ওই দুরূদ শরীফটা পড়ে আমাকে শুনিয়ে দিলেন। আমি শুনে আমার ঘুমটা ভেঙে গেল। এরপর থেকে এই দুরূদ শরীফের আমল আমি সবসময় করতে থাকলাম। সর্বদা এই দুরূদ শরীফের আমল আমার জন্য আবশ্যক করে নিলাম আর এই দুরূদ শরীফের আমল করতে থাকলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শ্রেষ্ঠ দামি দুরূদ শরীফটি আপনারা আমার সঙ্গে পড়বেন। আমি সহজ করে পড়াইয়া দিব এবং স্ক্রিনে বাংলায় লেখা থাকবে। আপনারা আমার সঙ্গে এইটা পড়ে নেবেন এবং স্ক্রিনে বাংলা লেখা দেখেও পড়বেন। তবে আগে দুই একবার আমার সঙ্গে পড়বেন, তাহলে আপনারা বাংলা লেখা দেখে সহিভাবে, শুদ্ধভাবে, সুন্দর করে এই দুরূদটা পড়তে পারবেন, আমল করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দুরূদ শরীফের আমল যদি আপনারা করেন, তাহলে মনে রাখবেন, কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না, কবরের মধ্যে আপনাদের কোনো আযাব থাকবে না। হাসরের ময়দানে মানুষ যখন চিৎকার চেঁচামেচি ভয়াবহ অবস্থায় থাকবে, আপনার কোনো পেরেশানি থাকবে না, আপনার কোনো দুঃখ থাকবে না, আপনার কোনো কষ্ট থাকবে না।
হাসরের ময়দানে আপনি যদি এই দুরুদের আমল করেন, আল্লাহ যারা এই দুরুদের আমল করবে তাদেরকে ডাকবে, ডেকে আল্লাহ তাদেরকে তাদের আমল নামা দেখবে এবং তাদেরকে দেখবে। দেখার পরে আল্লাহ বলবে, এ বান্দা, এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর কোনো আপনার জন্য আমার জন্য যদি এই দুরুদের আমল সঠিকভাবে সঠিক নিয়মে আমরা করি, তাহলে আমাদের আর কোনো পেরেশানি থাকবে না। তো প্রিয় ভাইরা, মোট কথা হলো এই দুরুদের আমল যদি আপনি করেন, তাহলে বিনা হিসাবে বিনা আযাবে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে আপনি চলে যাবেন, জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দুরুদ শরীফের আমলটি, এই দুরুদ শরীফটা অন্যান্য দুরুদ শরীফ থেকে অনেক বেশি স্পেশাল। এই জন্য এই দুরুদটা অবশ্যই আপনারা আমল করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, জীবনে একবার হলেও এই দুরুদের আমল আপনারা করবেন। এই দুরুদ যখন আপনি পড়বেন, এই দুরুদগুলো ফেরেশতারা আমার কলিজার টুকরা দয়ার নবী মায়ার নবীর রওজার মধ্যে নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, রওজাই নবীর রওজাই নবীকে ফেরেশতারা গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরুদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, আপনি যদি একবার দুরুদ পড়েন, আল্লাহ আপনাকে 10টা রহমত দান করবেন, আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, আমল নামাই 10টা নেকি আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু একবার দুরুদ পড়লে, একবার। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, যে ব্যক্তি যত বেশি আমার নবীর উপর দুরুদ পড়বে, হাসরের ময়দানে জান্নাতে তত বেশি ওই ব্যক্তি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা ভালো করে আজকে এই দুরুদটা আমার সঙ্গে পড়ে নিবেন। ভালো করে মনে রাখবেন, জীবনে একবার হলেও এই দুরুদের আমল করবেন। এই দুরুদের আমল কিভাবে করবেন, এই দুরুদটা আমি আপনাদেরকে বাংলায় স্ক্রিনে লিখে দিব, আপনারা বাংলা লেখা দেখে দেখে পড়বেন। তবে পড়ার আগে 2বার আমি আপনাদেরকে এই দুরুদটা পড়ায়া দিব, আমার সঙ্গে পড়ে নিবেন, তাহলে সহি শুদ্ধভাবে আপনারা দুরুদটা পড়তে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা প্রতিদিন সকালবেলা এই দুরুদটা 100 বার পড়বেন। যদি আপনি সকালবেলা পড়তে না পারেন, তাহলে রাতে হলেও কমসে কম 100 বার পড়বেন। আর যদি আপনি তাও না পারেন, ভুলে যান, তাহলে যখনই মনে হবে তখন ওই দুরুদটা 100 বার পড়ে নিবেন। আর যদি আপনি তাও না পারেন, জীবনে একবার হলেও এই দুরুদটি, যেই দুরুদটির কথা আমি বলে দিব, স্পেশাল, পাওয়ারফুল, শক্তিশালী, শ্রেষ্ঠ এই দুরুদটি আপনারা জীবনে একবার হলেও 100 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দুরুদের পাওয়ার কেমন, শক্তি কেমন, দুরুদের ফজিলত কেমন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একবার হজের মধ্যে একজন বালক হজের মধ্যে গেল, যাওয়ার পরে ওই বালকটা সব জায়গায় শুধু দুরুদ পড়ে। একজন বুজুর্গ বড় আলেম, আল্লাহর ওলি নোমান শিবলি রহিমাহুল্লাহ, উনি দেখলেন বালকটা সব জায়গায় শুধু দুরুদ পড়ে। নোমান শিবলি রহমতুল্লাহি আলাইহি উনি বালকটাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার যুবক, তুমি কি অন্য কোনো দোয়া পারো না? সব জায়গায় শুধু দুরুদ পড়ো। বলে, হুজুর আপনি বড় আলেম, আপনাকে অবশ্যই বলা যায়, আমি অন্য দোয়া পারি, কিন্তু সব জায়গায় কেন দুরুদ পড়ি?
কারণ এই দুরুদের পাওয়ার, এই দুরুদের শক্তি আমি নিজে দেখেছি, যার কারণে আমি সব জায়গায় শুধু দুরুদ পড়ি, সর্বদা শুধু দুরুদ পড়ি। এবার নোমান শিবলি রহমতুল্লাহি আলাইহি বললেন, বালক, এই যুবক, তুমি দুরুদের কি ফজিলত, কি পাওয়ার, কি শক্তি দেখেছো? বলে, হুজুর শুনেন, আপনি যেহেতু বড় বিজ্ঞ আলেম, বুজুর্গ আলেমে দিন, আপনাকে অবশ্যই ঘটনাটা বলবো। একবার আমি আমার আব্বার সঙ্গে হজের মৌসুমে কাফেলার সঙ্গে হজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চলতে চলতে প্রতিমধ্যেই আমার আব্বা জান অনেক অসুস্থ হয়ে গেল। এখন আমার আব্বা জানের অসুস্থতা বাড়তেই লাগলো। কাফেলার লোকজন আমাদেরকে রেখে আমাকে বলল, আমরা চলে যাই, তুমি তোমার বাবার খেদমত করিও। এ কথা বলে কাফেলার লোকজন চলে গেল। আর এদিক দিয়ে আমার বাবার অসুস্থতা শুধু বাড়তেই থাকলো। অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আমার আব্বা জান, এবং আমার আব্বা জান একটা পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে আমার আব্বার মুখটা বিকৃত হয়ে গেল, বিভৎস হয়ে গেল, অনেক দেখতে অনেক ভয়ঙ্কর হয়ে গেল মুখটা। মনে হয় আল্লাহর কোনো আযাব গজব আমার আব্বার মুখের উপর নাজিল হয়েছে। এখন আমি চিন্তা করতে লাগলাম, এই অবস্থায় যদি আমি মানুষকে ডেকে আনি, মানুষ আমার আব্বার চেহারা দেখে মনে করবে আমার আব্বা যে জীবনে কি গুনাহ করেছে, আমাদের মান ইজ্জত থাকবে না। আমি পেরেশানি চিন্তিত অবস্থায় বসে থাকলাম। হঠাৎ করেই আমার ঘুম চলে আসলো, আমি ঘুমায়া গেলাম। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে লাগলাম, একজন লোক দবদবে সাদা কাপড় পরে, জুব্বা পরে আমার আব্বার কাছে আসলেন। এসে আমার আব্বার মুখের মধ্যে হাতটা বুলালেন, হাত দ্বারা স্পর্শ করলেন। হাত দ্বারা যখন আমার আব্বার মুখটা স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে আমার আব্বার মুখটা নূরে নূরান্বিত হয়ে গেল। আমার আব্বার মুখটা অনেক সুন্দর হয়ে গেল। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনাকে তো চিনি না, জীবনে কখনো দেখিও নাই। আপনি কেন আমার আব্বার এত বড় উপকার করলেন? আপনি আমাদের অনেক বড় উপকার করলেন, আপনি কে? তখন বলতে লাগলেন, আমি হলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, শোনো, তোমার আব্বা প্রত্যেক দিন আমি নবীর উপর দুরূদ পড়ে, আর ফেরেশতারা ওই দুরূদগুলো আমি নবীর রওজায়, নবীর কাছে পৌঁছায়া দেই। এবার কিন্তু আজকে তোমার আব্বার দুরূদ আমার রওজায় আসে নাই। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কেন আসে নাই? ফেরেশতারা বলল, ফেরেশতারা বলল, নবীজি আপনার এই উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি জানতে পারলাম, এই জন্য আমি নবী নিজে এসেছি। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন। এরপর যুবকটা বলতে লাগলো, শুনেন, নোমান শিবলি রহমতুল্লাহি আলাইহিকে বলতে লাগলেন যুবকটা, শুনেন, এই দুরুদের পাওয়ার দেখার পরে নবীকে জিজ্ঞেস করলাম, কেন আপনি আমার বাবার এই বিপদে আসলেন? নবীজি বললেন, তোমার বাবা সব সময় আমার উপর দুরূদ পড়তো, এই জন্য আমি তোমার বাবাকে ভালোবাসি। এই দুরুদের পাওয়ার দেখার পরে যুবকটা বলতে লাগলো, এই দুরুদের কারিশমা আর পাওয়ার আর ফজিলত যখন আমি দেখলাম, এরপর থেকে আমি সব সময় শুধু দুরুদের আমল করি, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে যেই দুরুদের আমলের কথা বলে দিব, ওই দুরুদটা অবশ্যই আপনারা জীবনে একবার হলেও আমল করবেন। তবে আপনারা যদি এই দুরুদের আমলটা প্রত্যেক দিন সকালবেলা 100 বার এই দুরুদটা পড়বেন, ছোট্ট এই সহজ দুরুদটা দৈনিক 100 বার সকালবেলা পড়বেন। যদি সকালবেলা 100 বার না পারেন, রাতের বেলা পড়বেন। আর রাতের বেলা যদি আপনি না পারেন, জীবনে একবার হলেও 100 বার এই দুরুদের আমলটা করবেন।
এই দুরূদটি আমি আপনাদেরকে এখন বলে দিব। আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 2 বার পড়বেন এবং বাংলাতে স্ক্রিনে লেখাও থাকবে দুরূদটি। তবে আগে আমার সঙ্গে পড়ে নেবেন 2-1 বার। পড়ার পরে এরপর আপনারা ওই দুরূদটি বাংলায় দেখে পড়তে পারেন, নতুবা ডাইরেক্ট বাংলা পড়লে শুদ্ধভাবে পড়া হবে না। সহিভাবে শুদ্ধভাবে এই দুরূদটি পড়তে হবে। মনে রাখবেন, এই দুরূদ যদি আপনি আমল করতে পারেন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। দুনিয়া আখিরাতে আপনাকে সুখ, শান্তি, কামিয়াবি, সফলতা, কল্যাণ আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই দুরূদটি আপনারা আমার সঙ্গে পড়েন, সকলে আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিব। এরপর আপনারা বাংলাতে স্ক্রিনেও এই দুরূদটি দেওয়া থাকবে, বাংলাতেও পড়ে নিতে পারেন। তবে আমার সঙ্গে পড়লে, বাংলাতে পড়লে সহিভাবে পড়তে পারবেন। দুরূদটি পড়েন সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সকলে আবার এই দুরূদটা আমার সঙ্গে একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটি আপনারা দৈনিক সকালবেলা 100 বার পড়বেন। যদি তা না পারেন, রাতের বেলা হলেও 100 বার পড়বেন। যদি আপনি তাও না পারেন, যখন মনে হবে তখনই 100 বার পড়বেন। আর যদি তাও না পারেন, জীবনে একবার হলেও এই দুরূদটি আপনারা 100 বার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দুরূদের আমল যদি করেন তাহলে মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে সুখী বানায়া দিবেন। দুনিয়া আখিরাতে আপনাকে আল্লাহ সফলতা দান করবেন। কবরের মধ্যে আপনার কোনো ভয় থাকবে না। কবরে যখন আমার নবীকে দেখায়া আপনাকে প্রশ্ন করা হবে, মা ইনিকে, উনাকে চিনো নাকি? তখন আপনি বলে ফেলবেন, নবীকে দেখে চিনে ফেলবেন, বলে ফেলবেন, ইনি হলেন আমাদের কলিজার টুকরা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীকে যদি আপনি কবরে চিনতে পারেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার কবরে সুখ আর সুখ থাকবে, আপনার কবরে অশান্তি থাকবে না। আর যদি নবীকে না চিনতে পারেন, আপনার কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ আপনার কবরের মধ্যে প্রবেশ করবে।